মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি এখন। আর আমাদের বাংলাদেশটাও এখন আবার আগের মতো হয়ে যাবে হয়তো, ভগবানের কাছে এই প্রার্থনা করছি। তো ঘুম দিয়ে উঠে আমার ফার্স্ট কাজ যেটা হলো সেটা হচ্ছে বেলকনিতে আসা, গাছে কি কি ফুল ফুটেছে সেটা দেখা, আর গাছে কি কি কলি এসেছে সেটাও চেক করা। আর যদি দেখি যে গাছে কোনো নতুন কলি এসেছে তাহলে ভাববে যে আমি ওই ফুলটার জন্য যে পরিমাণ অপেক্ষা করি তার কি বলবো। সেদিন এই জবা ফুল গাছটা ছাদে রেখে এসেছিলাম, দেখো আজকে এটা কলি চলে এসেছে। ওকে 1-2 দিন রোদে রেখেছি, তার ভিতরেই কলি এসেছে। যাই হোক, আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেছে। তারপর এসে একটু ব্রেকফাস্ট বানালাম। আমি এখানে ডিম টোস্ট বানিয়ে নিলাম। আর অবশ্যই চা তো বানাতেই হবে, কারণ আমার সকাল আর বিকালের সঙ্গী হলো 1 কাপ চা। যাই হোক, আমি এখানে একটু আমও নিয়ে নিলাম। আমের সিজন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য। তো ব্রেকফাস্ট করে আমি আজকে ভাবলাম কি চলো আজকে একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়া যাক। কারণ কি এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা বেশিক্ষণ ফুটে আর কি থাকে না, মানে 12টা 12:30টার ভিতরেই হচ্ছে কি রোদের তাপেও নষ্ট হয়ে যায়। তো ভাবলাম একদিনও ওই ফুলটা ভগবানকে দিতে পারি না আজকে, তাই তাহলে একটু তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে তারপর রান্না করতে যাব। তো যাই হোক, আমার এখানে পুজোটাও দেওয়া হয়ে গেছিলো। তারপর চলে গেলাম রান্না বান্না করতে। তো আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর চাল ধোয়া জল আমি বেশিরভাগ টাইম ফেলি না, কারণ এটা আমি গাছের গোড়ায়, আর এই জলটা গাছের গোড়ায় দিয়ে সত্যি আমি অনেক উপকার পেয়েছি। অনেক কলি আসে গাছে, আর গাছগুলোও অনেক হেলদি হয়ে ওঠে। তারপরে রান্না বসিয়ে দিলাম। আজকে হচ্ছে গিয়ে একটা রুই মাছ এনেছিলাম, তো ভাবলাম ওটাকে একটু কালিয়া মতো করা যাক, তো তারই প্রিপারেশন চলছে। তো ফার্স্টে আমি মাছটাকে এখানে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে মাছটা কিন্তু বেশি ভাজবো না বলতে আমরা যেরকম কড়া করে ভাজি না ওরকম ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেব। কড়া করে ভাজলে আমার কাছে অতটা ভালো লাগে না, মনে হয় মাছটা ভীষণ শক্ত হয়ে গেছে। তার থেকে আমার মনে হয় হালকা এরকম ভাজা দিলে মাছটা নরমও থাকে আর খেতেও বেশি ভাল লাগে। তো যাই হোক, আজকে আরও সাথে ছিল এই সবজিটাকে তোমাদের ওখানে কি বলে বলো তো? আমি এই সবজিটা খাই না, সত্যি বলতে আমি কোনো জলীয় সবজি পছন্দ করি না, তো সেই জন্য এগুলো ভালো লাগে। এটাও জানি যে শরীরের জন্য এই সবজিগুলো খুবই খুবই ভালো, বাট আমি খাই না, কেন জানি না, আমার ভালো লাগে না খেতে। যেমন পেঁপে, লাউ, এগুলো আমার একদমই সহ্য হয় না, মানে একদমই পছন্দ করি না আমি। আর ছোটোবেলা তো বাবা আমাকে এগুলো খাওয়ানোর জন্য মানে যুদ্ধ লেগে যেত, এরম একটা ব্যাপার। তো যেদিন আমাদের বাড়িতে এইসব সবজি রান্না হতো আমি সেদিন বাবার সাথে খেতে বসতাম না। ভাবতাম বাবার সাথে খেতে বসলেই আমাকে এটা জোর করে খাওয়াবে, তার থেকে আমি পরে খাবো। তো যাই হোক, আমার এইটা রান্না করা হয়ে গেছে। আজকে আরও একটা আইটেম করব, এটা আমার ফেভারিট। বরবটি আমার একটা ফেভারিট সবজি। তো এখানে দেখতে পাচ্ছ আমি হলুদ, লবণ, হালকা চিনি, আর এখানে আমি আটা দিয়েছি। তোমরা চাইলে ময়দা দিতে পারো বা বেসন দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। মোটামুটি এটা একটা কোটিং হবে উপরে, তারপর এটা তেলে ভাজলে ভীষণ ভাল লাগে, একদিন বানিয়ে দেখো। তো আমি এখানে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হলে আমি একে একে বরবটিগুলো দিয়ে দেব। তারপরে এটা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে গিয়ে সেদ্ধ হয়ে আসলে আস্তে হালকা আছে এটা ভাজতে হবে, তারপরে উঠিয়ে নিলেই হয়ে গেল। তো এটা বানানোও ভীষণ সহজ আর খেতেও অনেক ভালো লাগে। তোমরা এখানে বলতে পারো যে আমার রান্নাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে আমি 2টা চুলায় রান্না করি, তো সেই জন্য একটু এলোমেলো লাগে আর কি। মানে 2টা চুলায় রান্না করি আর এক এক সময় এক একটা শট নিই, যে কারণে একটু এলোমেলো হয়। তো আমি এখানে মাছের জন্য আদা আর জিরা বেটে নিলাম। তারপরে এখানে মশলাটা বানিয়ে নেব। আমি এখানে মরিচ গুঁড়ো, হলুদ, আদা আর জিরা বাটা আর লবণটা দিয়ে নিলাম। তারপরে এখানে জিরা ফোড়ন দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি মশলাটার ভিতরে জল দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব জল। আর এখানে জলটা ফুটে উঠলে আমি হচ্ছে গিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা দিয়ে তারপরে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব।
তারপরে উঠিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে একটু ঘিও দিয়ে দিলাম, আর সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। আর কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দেবে। আর এই তো মাছটা হয়ে গেল। তো যাই হোক, আমি দুপুরে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু বাইরে গেলাম, কারণ আমার একটু দরকার ছিল। কি ভয় পেলে নাকি? চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ ফেস প্যাক শেয়ার করি, যেটা আমি সবসময় দিই। শুধু এইটাই দিই সবসময়। আমি এখানে 1 চামচ বেসন নিয়েছি, সাথে একটা কফি, আর্ধেক লেবু আর একটুখানি মধু। এই ফেস প্যাকটা এতই ভালো না, তোমরা কখনো দিয়ে দেখো। আমার মনে হয় তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে। আর এটা তোমরা 10 থেকে 15 মিনিট মুখে রেখে তারপরে জল দিয়ে ভালো করে উঠিয়ে নেবে। আর হ্যাঁ, এটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। আর এই দেখো তার রেজাল্ট, আমার মুখটা আগে কেমন ছিল আর এখন কেমন দেখতে হয়েছে। তো এটা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে, আমি বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।